এখানে তো ডাল বানানোর প্রিপারেশান চলছে। এটা কিংফিশ, আদা বাটা রসুন বাটা সব কিছু দিয়ে ম্যারিনেট করা। এটা ফ্রাই হবে, রাবা ফ্রাই। আর এই কিংফিশের রাবা ফ্রাইটা আমরা গোয়া গিয়ে খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল, সেটাই এখন করা হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকের ব্লগের টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো কম বেশি যে ব্লগটা কিসের উপর হতে চলেছে। আজকের ব্লগে আমি ইউএসএ আমাদের প্রথম গাড়ি কেনার এক্সপিরিয়েন্স কেমন, এখানে গাড়ির দাম কেমন হয়, কী ধরনের গাড়ি এখানে বেশি চলে, সেইটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে তো দেখলে ডাল হচ্ছে মসুর ডাল, আর এই যে সেই কিংফিশটা রাবা ফ্রাই, মানে সুজি লাগিয়ে সুজির একটা কোটিং করে এই মাছটা ফ্রাই করা। তো এটা খেতে খুবই ভালো লাগে, খুবই টেস্টি ডালের সাথে। আর কিছুটা ফুলকপি, এটা আগের দিনের ছিল। আর এই তো মাছ ভাজা, এটা ডালের সঙ্গে। আর এরকম ডাল মাছ ভাজার সঙ্গে কিন্তু আলু সেদ্ধ খুবই ভালো লাগে খেতে। তো আমি একটু আলুও সেদ্ধ করে নিয়েছিলাম, যেটা কিনা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে মাখা। তো এই রকম খাবার কিন্তু খুবই ভালো লাগে খেতে। সেটাই আজকে আমাদের দুপুরের মেনু। আর এই তো খাওয়া দাওয়ার পরে আমরা বেরিয়ে পড়েছি গাড়ি দেখতে, কিনতে সবই। তো এই তো যাচ্ছি এখন। আর আমরা চলেও এসেছি কার শপে, যেটা কিনা টয়োটার একটা সেন্টার এটা। তো আমার টয়োটারই একটা গাড়ি, মানে এই গাড়িটা কিন্তু খুবই চলে ইউএসএ, এবং গাড়িটা মিডিয়াম টু লো বাজেটেরই একটা গাড়ি, কিন্তু এর মাইলেজ দিয়ে আর বাদবাকি অন্যান্য ফিচার্সও অনেক ভালো। তো মোটামুটি মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তদের, মানে আমি ইউএসের হিসাবে বলছি, অ্যাফোর্ড করার মতনই একটা গাড়ি। তো সেটাই চলে এসেছি। এখন এখানে বসে আছি, প্রণবেশ সব কিছু কথা বলছে ওদের সঙ্গে। তো আমরা যে গাড়িটা নেব বলে এসেছিলাম সেই গাড়িটা কিন্তু সেল হয়ে গেছে, মানে সেটা অনেক ভালো অফার ছিল, তো সেই অফারটা আমরা নিতে পারিনি। আর এখন যে গাড়িটা আমরা নিয়েছি ওটাও ডিলে পেয়েছি, বাট আগেরটা খুব ভালো ডিল ছিল, তো সেটা আমরা আনলাকিলি ওটা আমাদের হয়নি। ইউএসএ যেহেতু গাড়িটা খুবই দরকারি একটা জিনিস, সেই জন্য এখানে কিন্তু ইউজড গাড়ি, নতুন গাড়ি সবই সমান হারে এখানে বিক্রি হয়। এবং এখানকার ইউজড গাড়িগুলোও কিন্তু অতটাও পুরানো হয় না, 2 বছর 3 বছর 5 বছরের মধ্যেই সব সুন্দর সুন্দর গাড়ি এখানে পাওয়া যায়, এবং সেগুলোরও কন্ডিশন যথেষ্ট ভালো থাকে। আমরাও প্ল্যান করেছিলাম যে ইউজড গাড়ি নেব, তারপরে আমাদের লাকিলি একটা নতুন গাড়ি নেওয়া হলো। আর মানে এই গাড়িটা যখন আমরা ইউজড কারে দেখতাম, আমরা যখন নেব ভাবছিলাম, আর এই মডেলটা আমরা শুরু থেকেই সিলেক্ট করেছিলাম যে টয়োটা RAV4 আমরা নেব। তো আমরা ইউজড কারের যখন প্রাইসগুলো দেখতাম এই নতুন কারের, মানে পরে গিয়ে দেখা গেল যে নতুন গাড়ির থেকে ইউজড কার হয়তো $5,000 বা আরও কম, $4,000 $5,000 ডিফারেন্স হচ্ছে। তখন এখানকার আমাদের পরিচিতরাও বলল যে $5,000-6,000 জন্য পুরানো গাড়ি না নিয়ে নতুন গাড়ি নেওয়াটা সব দিক থেকেই ভালো হবে। তো তারপরে ডিসিশান নেওয়া হলো যে নতুন গাড়ি। আর এটা যেহেতু অফার্সে ছিল, সেই জন্য এটা আমরা অ্যাফোর্ড করতে পেরেছি। বেসিক্যালি RAV4-এর দাম অনেকটা বেশি, কিন্তু আমরা এটা অফার্সে পেয়েছি। আর এই গাড়িটার দাম $34,000, সেটা ট্যাক্স দিয়ে আর যে রেজিস্ট্রেশন দিয়ে আমাদের ওভারঅল পড়েছে 36,000 সামথিং, মোর অর লেস $37,000। তো এখানে যেহেতু জিনিসপত্র ডাউন পেমেন্ট খুবই কম দিতে হয় আর বাকিটা ইএমআইতে চলে, সেই জন্য এটা খুব একটা বার্ডেন হয়ে দাঁড়ায় না। তো আমরাও সেটা দেখলাম যে ইউজড কারে আমাদের যতটা ইএমআই পড়তো সেখান থেকে মোর অর লেস $100 আমাদের ইএমআইটা বেশি পড়েছে। আর এই তো টেস্ট ড্রাইভ চলছে এখন, আমরা পেছনে বসে আছি, সামনে প্রণবেশ চালাচ্ছে, পাশেই আছে কার সেন্টারের একজন। তো গাড়িটা চড়ার ক্ষেত্রেও খুবই স্মুথ একটা ফিলিংস আছে গাড়িটাতে, চড়েও আমাদের খুবই ভালো লেগেছিল।
এবং খুব ভালো ভালো কিছু ফিচার্স আছে। তার মধ্যে আমি গাড়ির ফিচার্স অত বুঝি না, তবু একটা শুনেছিলাম যেটা যে ও যখন ওভার স্পিড লিমিট যদি কেউ ক্রস করে ফেলে সেখানে ও সিগন্যাল দেবে। আর এছাড়াও যখন অ্যাক্সিডেন্ট হওয়ার সিচুয়েশানও যদি হয়, নিজে থেকেই ব্রেক লেগে যাবে, মানে হয়তো যে চালাচ্ছে সে ব্রেক করতে ভুলে গেল, তো নিজে থেকেও একটা ব্রেক করে দেবে। এরকম কিছু ভালো ফিচার্স আছে। আর দেখলে যে মুনরুফ আছে গাড়িটাতে, তো মুনরুফ আমার খুবই পছন্দ ছিল গাড়িতে নেওয়ার জন্য, তো সেই মুনরুফটাও আছে। আর এখানে সব কিছু ডিল ফাইনাল হয়ে অ্যাট লাস্ট আমাদের গাড়ি নেওয়াও হয়ে গেল। আমরা এখন নিউ কারে করে বাড়ির দিকে যাচ্ছি, বাড়ির পথে। তো এই ছিল আমাদের নতুন গাড়ি কেনার উপর একটা ভ্লগ। আমার ভ্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা, তারা প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের জন্য টাটা, বাই। ফিরে আসবো নেক্সট কোনো ভ্লগ নিয়ে।